হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর আবার অনলাইন ক্লাসে হাজির হয়েছি। বরাবরের মতোই আমি মোহাম্মদ মাসুমিল্লাহ শাহিন। দেখো, আজ আমি তোমাদের সমাজকর্মের প্রথম পত্রের 3য় অধ্যায় থেকে সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য ও মানদণ্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা আশা করি সাথেই থাকবে। পুরো ভিডিওটি অর্থাৎ পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবে। আমি চেষ্টা করব তোমাদের এই ভিডিওটি, এই ক্লাসটি সংক্ষিপ্ত করার। তো চলো আমরা সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। দেখো, সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য যা, মানদণ্ড তাই। অর্থাৎ কোনো পেশাকে তার পেশার মর্যাদায় উন্নীত লাভ করতে হলে, কোনো পেশাকে প্রতিষ্ঠিত পেশা হিসেবে সর্বজনস্বীকৃত হতে হলে সেই পেশার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, অর্থাৎ মানদণ্ড থাকতে হবে। ঠিক আছে? কারণ সেই পেশাটি, তুমি যে পেশা নিয়েই বলো না কেন, ওই পেশাটি উক্ত বৈশিষ্ট্য কিংবা মানদণ্ডের উপরেই কিন্তু প্রতিষ্ঠিত। ঠিক আছে? দেখি আমরা ভিতরে কি আছে। তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে তোমাদেরকে এই লেকচারগুলি টেক্সট আকারে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটি মাঝে মধ্যে প্রত্যেকটি পেজ তোমরা ভিডিওটি পাস করে স্ক্রিনশট দিয়ে রাখবে, তাহলে তোমাদের পরবর্তীতে এটি দেখার সুবিধা হবে। তো এখানে বলছে যে কোনো পেশাকে মূল্যায়ন করতে হলে তার বৈশিষ্ট্যের আলোকেই মূল্যায়ন করতে হবে। দেখো, তুমি যে পেশাই বলো না কেন, তোমার শিক্ষকতা পেশা কিংবা চিকিৎসক কিংবা প্রকৌশলী কিংবা ওকালতি, যে পেশাই বলো না কেন, কোনো পেশাকে তুমি যদি মূল্যায়ন করতে চাও, তাহলে তোমার সেই পেশার কিছু ক্রাইটেরিয়া থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে। এই বৈশিষ্ট্যের আলোকে তাকে মূল্যায়ন করতে হবে। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা, অবশ্যই সাহায্যকারী পেশা। কেমন? কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি, সমাজের কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিয়েই পেশাদার সমাজকর্ম কাজ করে থাকে। সুতরাং সমাজকর্ম অবশ্যই একটি সাহায্যকারী পেশা হিসেবে মানুষকে তার সমস্যা সমাধানে পেশাগত সাহায্য প্রদানে সহায়তা করে থাকে। এখানে বলা হচ্ছে সমাজকর্মের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, সমাজকর্মের পেশারও নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। এসব বৈশিষ্ট্যগুলো সমাজকর্মকে অন্যান্য পেশা থেকে স্বতন্ত্র করে রেখেছে, অর্থাৎ পৃথক করে রেখেছে, আলাদা করে রেখেছে। ঠিক আছে? আবার দেখো, কোনো পেশা কিন্তু একবারে তার পেশায় উন্নীত লাভ করতে পারে না, তেমনি সমাজকর্ম কিন্তু অবশ্যই একদিনে তার পেশায় মর্যাদা পায়নি, সে তার পেশায় উন্নীত লাভ করতে পারেনি। অনেক স্তর অতিক্রম করে, অর্থাৎ অনেক চড়াই উতরি পারিয়ে, অনেক ধাপ পার হয়ে স্টেপ বাই স্টেপ তাকে এই পেশার স্বীকৃতি ও বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হয়েছে। ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে যে ঐতিহাসিক বিবর্তনের ধারায় বহু চড়াই উতরিয়ে সমাজকর্ম পেশা তার বৈশিষ্ট্যগুলো অর্জন করেছে। এখন বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি স্বতন্ত্র, একটি পৃথক এবং প্রতিষ্ঠিত পেশা হিসেবে সর্বজনস্বীকৃত। দেখো, কোনো পেশাকে পেশার মর্যাদায় উন্নীত লাভ করলেই হয় না, সেই পেশাকে প্রতিষ্ঠিত হতে হয়, সেই পেশার সর্বজনস্বীকৃত অর্থাৎ সবার কাছে স্বীকৃতি পেতে হয়। তো তেমনি সমাজকর্ম তার পেশায় স্বীকৃতি পেয়েছে। প্রত্যেক পেশার মতো সমাজকর্মের রয়েছে পেশাগত বৈশিষ্ট্য, তবে অন্য অন্য পেশা থেকে সমাজকর্ম স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার। অর্থাৎ সমাজকর্ম যে একটি পৃথক পেশা,
সরি, স্বতন্ত্র পেশা সে দাবি রাখে, কেননা অন্য কোনো পেশাতে জনকল্যাণকে এতটা গুরুত্বের সাথে দেখা হয় না যতটা সমাজকর্ম দেখা হয়। অর্থাৎ বিশ্বে যত পেশা আছে, কোনো পেশায় সমাজকর্ম পেশার মতো জনকল্যাণকে, যেহেতু জনগণের মানুষের সমস্যাগ্রস্ত মানুষকে নিয়েই পেশাদার সমাজকর্ম কাজ করে থাকে, সুতরাং তার কাজ হচ্ছে জনকল্যাণ সাধন করা, অর্থাৎ জনগণের কল্যাণ সাধন করা। সেজন্য অন্য কোনো পেশাতে জনকল্যাণকে এতটা গুরুত্বের সাথে দেখা হয় না যতটা সমাজকর্মে দেখা হয়। আচ্ছা দেখো, সমাজকর্মই একমাত্র পেশা যেটি ব্যক্তি, দল ও সমষ্টি সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক সমাজকর্ম একমাত্র পেশা যেটি ব্যক্তি, দল ও সমষ্টি, অর্থাৎ পেশাদার সমাজকর্ম সে ব্যক্তিকে নিয়ে কাজ করে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি সে কাজ করে, কিংবা দলগতভাবে কাজ করে, অর্থাৎ গ্রুপ ওয়াইজ কাজ করে, অথবা সে কমিউনিটি অর্থাৎ বিশেষ সমষ্টিগতভাবে সে কাজ করে। এখন দেখো, সমাজকর্ম আর কী করে? সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক তথা সকল সমস্যার সমাধানে স্বাবলম্বন নীতি অবলম্বন করে থাকে। সমাজকর্ম স্বাবলম্বন নীতি অবলম্বন করে, অর্থাৎ কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সে নিজেকে আত্মনির্ভরশীল করে তোলে, স্বাবলম্বন করে তোলে। সেই নীতিটি সমাজকর্ম অবলম্বন করে থাকে, যা তাদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলে। এই জন্য সমাজকর্মকে স্বতন্ত্র পেশা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। দেখো, নিম্নে আমি সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য অথবা মানদণ্ডগুলো তোমার কোটেশন আকারে, পয়েন্ট আকারে আমি আলোচনা করার চেষ্টা করতেছি। প্রথমেই আছে বিশেষ জ্ঞান ও যোগ্যতা। সমাজকর্ম পেশার বিশেষ জ্ঞান আছে এবং যোগ্যতা আছে। আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। দেখো, সমাজকর্মে রয়েছে একটি সমৃদ্ধ ভাণ্ডার, অর্থাৎ সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার। এই জ্ঞান ভাণ্ডারটি সুশৃঙ্খল এবং আদান প্রদানযোগ্য, সুশৃঙ্খল এবং আদান প্রদানযোগ্য। প্রতিটি পেশারই বিশেষ ক্ষেত্রে সুসংগঠিত জ্ঞান ও যোগ্যতা থাকতে হবে, যে জ্ঞান প্রচারযোগ্য। এখন তুমি এমন একটি জ্ঞান অর্জন করলে যে জ্ঞানটা মানুষের কাছে থ্রো করা যাবে না, মানুষের কাছে শেয়ার করা যাবে না, তাহলে সেটি তো প্রচারযোগ্য হলো না। সুতরাং প্রত্যেক পেশারই যে জ্ঞান থাকবে সেই জ্ঞানটি প্রচারযোগ্য হতে হবে এবং সেটি মানব কল্যাণে প্রয়োগযোগ্য হতে হবে। তাহলে সমাজকর্মের পেশার আরও একটি দেখা যাচ্ছে বৈশিষ্ট্য কি, এই জ্ঞানটি এই পেশাটি প্রচারযোগ্য এবং মানব কল্যাণে প্রয়োগযোগ্য। এই জ্ঞানভাণ্ডার একজন পেশাদার ব্যক্তিকে কি করে? দায়িত্ব পালনে সক্ষম করে তোলে। সে সমাজকর্ম পেশাটি যখন সে এই পেশায় নিয়োজিত হলো, তাকে অবশ্যই মানব কল্যাণের জন্য নিয়োজিত থাকতে হবে। তাকে এই কাজ করতে করতে তার কি হলো? তার দায়িত্ব পালনে সে নিজেকে সক্ষম করে তোলে এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে এই দায়িত্ব পালন করতে করতে এক পর্যায়ে তাকে দক্ষ করে তোলে। এজন্য বলা হয় সমাজকর্মের নিজস্ব আর্ট ও প্রয়োগ কৌশল রয়েছে, নিজস্ব একটি শিল্প অর্থাৎ আর্ট আছে, এবং এটি যে মানব কল্যাণের জন্য এই সমাজকর্ম পেশাটি সে প্রয়োগ করবে, এর কিছু টেকনিক আছে। সেই জ্ঞানটি প্রয়োগ করার কিছু টেকনিক বা কৌশল রয়েছে।
এর প্রধান বিষয়বস্তু হলো সামাজিক সমস্যা, মানবীয় আচার আচরণ ও মূল্যবোধ এবং সমাজকর্ম পদ্ধতি ও কৌশল। পরবর্তী কোটেশনে আমরা যাই। উপার্জন ক্ষমতা। সমাজকর্ম পেশার আরও একটি বৈশিষ্ট্য আছে, যেটা হলো উপার্জন ক্ষমতা। দেখো, শুধু সমাজকর্ম পেশা সেটি পেশায় নিয়োজিত থাকবে না, এটি উপার্জনক্ষম হতে হবে। সমাজকর্ম তেমনি উপার্জনক্ষম পেশা। অর্থাৎ সমাজকর্ম একটি উপার্জনক্ষম পেশা। সমাজকর্মীরা পেশাদার সমাজকর্মীরা তাদের জ্ঞান, দক্ষতা, নৈপুণ্য ও অভিজ্ঞতা প্রয়োগ ঘটিয়ে, আমি যেটা আগেই বলছি, জ্ঞান, দক্ষতা, নৈপুণ্য ও অভিজ্ঞতার প্রয়োগ ঘটিয়ে সমাজকর্মকে পরিপূর্ণ পেশার মর্যাদায় উন্নীত করতে পেরেছে। ঠিক আছে, তাহলে একটা পেশাকে, অর্থাৎ সমাজকর্ম পেশাকে তাকে তার পেশার মর্যাদা উন্নীত করার জন্য একজন পেশাদার সমাজকর্মীর কিন্তু অবশ্যই ভূমিকা রয়েছে। আচ্ছা, দেখি পেশাদার সমাজকর্মী আর কী করে। পেশার পাশাপাশি তারা নিজেদের জীবিকা নির্বাহের জন্য, তাদের নিজেদের জীবিকা নির্বাহের জন্য অর্থাৎ উপার্জনের জন্য অর্থনৈতিক কার্যাবলী হিসেবে, জীবিকা অর্জন মানে অর্থনৈতিক কার্যাবলী হিসাবে সমাজকর্মকে পেশা হিসাবে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে। অর্থাৎ পেশাদার সমাজকর্মীরা এই পেশাকে তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে, কারণ এখানে উপার্জনক্ষম আছে, এখানে উপার্জনের একটা বিষয় আছে সম্ভব। নিজেদেরকে সংশ্লিষ্ট পেশায় অর্থাৎ এই সমাজকর্ম পেশায় বিশেষজ্ঞ হিসেবে নিজেকে গড়ে তুলেছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে উচ্চতর ডিগ্রি অর্জন। দেখো, এই সমাজকর্ম পেশার শুধুমাত্র তোমার এই 4 বছর মেয়াদি যে সম্মান কোর্স, 1 বছর মেয়াদি স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স কোর্স সম্পন্ন করা হয় না। এছাড়াও এই সমাজকর্ম বিষয়ের উপরে অনেকেরই এটার উপরে এমফিল এবং পিএইচডি অর্থাৎ উচ্চতর ডিগ্রি অর্জন করার সুযোগ রয়েছে। ঠিক আছে, তো সেটা বলছে যে পেশাকে তার মর্যাদা দেওয়ার জন্য উচ্চতর পর্যায়ে এবং গবেষণা কার্যের জন্য, অর্থাৎ যেটা আমি বললাম পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য সুযোগ থাকতে হয়, তেমনি সমাজকর্ম পেশারও ক্ষেত্রে উচ্চতর পর্যায়ে ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মানের সিলেবাস দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সমাজকর্ম শিক্ষা দেওয়া হচ্ছে, শুধু আমাদের বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে। পার্শ্ববর্তী দেশ ভারত এবং শ্রীলঙ্কা, আছে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, বিভিন্ন বিষয়ে এই বিভিন্ন দেশে আন্তর্জাতিক মানের সিলেবাস দিয়ে সমাজকর্ম শিক্ষা দেওয়া হচ্ছে, যা একজন পেশাদার সমাজকর্মীকে আরও যোগ্য এবং দক্ষতা অর্জনে সহায়তা করে থাকে। এরপরে আছে নির্দিষ্ট শিক্ষা কার্যক্রম। সমাজকর্মের জ্ঞান ও যোগ্যতা অর্জনের জন্য নির্দিষ্ট সময়ব্যাপী, আমি যেটা বললাম, প্রত্যেকটি স্তরের জন্য তার একটা নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট একটি সিলেবাস থাকবে, একটি কারিকুলাম থাকবে, সময়ব্যাপী সুনির্দিষ্ট শিক্ষাক্রম সংবলিত প্রাতিষ্ঠানিক কার্যক্রম রয়েছে। এই শিক্ষাক্রমের আওতায় একজন ব্যক্তি সমাজকর্মের উপরে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করে সমাজকর্ম পেশা গ্রহণ করতে পারে। এরপর আছে পেশাগত সংগঠন। দেখো, সমাজকর্ম পেশায় নিয়োজিত সমাজকর্মীদের পেশার মান নিয়ন্ত্রণের জন্য, আমি আবারও বলছি, সমাজকর্ম পেশায় যারা নিয়োজিত থাকবে সেই নিয়োজিত সমাজকর্মীদের তাদের সমাজকর্ম পেশার মান নিয়ন্ত্রণের জন্য স্থানীয় বলতে দেশের মধ্যে ও আন্তর্জাতিকভাবে পেশাগত সংগঠন রয়েছে। এসব সংগঠন কি করে? বিশ্বব্যাপী পেশাদার সমাজকর্মীদের সাধারণ স্বার্থ, যেহেতু
সমাজকর্মী, পেশাদার সমাজকর্মীগণ সমাজকর্ম নিয়েই কাজ করে। সুতরাং তাদের নিজেদের কিছু স্বার্থ থাকে, ব্যক্তিগত তাদের স্বার্থ থাকে। তাদের সেই স্বার্থ, সাধারণ স্বার্থ সংরক্ষণে কী করে, এই পেশাগত সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এসব সংগঠনের একদিকে যেমন পেশাদার সমাজকর্মীর মান উন্নয়নে ভূমিকা রাখছে, এই যে পেশাগত সংগঠনগুলো একজন পেশাদার সমাজকর্মীর মান উন্নয়নে যেমন ভূমিকা রাখছে, তেমনি তা আবার পেশাদার ব্যক্তিদের বিভিন্ন দাবি দেওয়া মেটাতে অবদান রেখে চলেছে। এসব সংগঠনের মধ্যে আমাদের উল্লেখযোগ্য আছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স যেটা যুক্তরাষ্ট্রের, কাউন্সিল অফ সোশ্যাল ওয়ার্ক এডুকেশন প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও আরও অনেক পেশাগত সংগঠন রয়েছে। তো যাই হোক, জনকল্যাণমুখিতা অর্থাৎ এই তোমার সমাজকর্ম পেশা যেহেতু জনকল্যাণকে নিয়ে জনগণকে নিয়েই কাজ করে, সুতরাং এটি জনকল্যাণমুখী। তো ভিডিওটি অলরেডি 16 মিনিট হয়ে গেছে। তোমরা, আমি বিস্তারিত আর ব্যাখ্যা, এই পয়েন্টের ব্যাখ্যা আমি বলতে চাচ্ছি না, সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের প্রত্যেকটি পেজ প্রেজেন্টেশন করতেছি, তোমরা এর থেকে স্ক্রিনশট দিয়ে নেবে। তারপরে আছে কি, পেশাগত সম্পর্ক আছে, এরপরে আছে পেশাগত মূল্যবোধ, এরপর আছে পেশাগত দায়িত্ববোধ। আচ্ছা, পেশাগত সম্পর্ক হলো যেটাকে বলা হচ্ছে র্যাপোর্ট, অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং পেশাদার সমাজকর্মী দুজনের ভিতরে একটি আন্তঃসম্পর্ক, একটি মানে ইন্টার রিলেশন তৈরি করা। দুজনের ভিতরে একটি খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। তা না হলে পেশাদার সমাজকর্মী একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি, সে কিন্তু তার সব কথাগুলোই, তার সব সমস্যাগুলোই সে ফ্র্যাঙ্কলিভাবে সে পেশাদার সমাজকর্মীকে বলতে পারবে না। এই জন্য তার সাথে প্রথমে আগে একটি রেপোর্ট তৈরি করা হয়, পেশাগত সম্পর্ক তৈরি করা হয়। এরপর আছে পেশাগত মূল্যবোধ। পেশাদার সমাজকর্মের আরও একটি বৈশিষ্ট্য হলো পেশাগত মূল্যবোধ, অর্থাৎ সেই মূল্যবোধের উপরেই সমাজকর্ম পেশাটি পরিচালিত হয়ে থাকে। এরপর আছে পেশাগত দায়িত্ববোধ। এখন কোনো পেশাকে পেশার মর্যাদায় থাকতে হলে, পেশার মর্যাদায় উন্নতি লাভ করতে হলে তাকে অবশ্যই জবাবদিহি থাকতে হবে। হ্যাঁ, জবাবদিহি থাকতে হবে, তা না হলে কিন্তু সেই পেশাটি তার কী বলা যায়, সর্বজনস্বীকৃত সে পাবে না। এই জন্য পেশাগত দায়িত্ববোধ থাকতে হবে, দায়িত্ব নিয়ে তাকে কাজ করতে হবে। এরপর আছে বহুমাত্রিক পেশা, বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর পেশা। সমাজকর্ম পেশা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর, এটি অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর। এটি বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে ক্লাসটি আরও বড় হয়ে যাবে। এরপর আছে সামাজিক স্বীকৃতি। সমাজকর্ম পেশাটি সামাজিকভাবে স্বীকৃতি। এরপর আছে বিশেষ দক্ষতা কৌশল, অর্থাৎ সমাজকর্ম পেশাকে, তার জ্ঞানকে প্রয়োগ করার জন্য একটি তার বিশেষ কৌশল আছে। সেই কৌশলটি পেশাদার সমাজকর্মীরা প্রয়োগ করে থাকেন। নৈতিক বিধিমালা, এই সমাজকর্ম পেশারও সমাজকর্ম পেশারও কিছু নৈতিক বিধিমালা আছে, যে বিধিমালা অনুসরণ করেই পেশাদার সমাজকর্মীদেরকে তাদের কার্য সম্পাদন করতে হয়। এরপর আছে ব্যক্তিগত যোগ্যতা। ব্যক্তিগত যোগ্যতা কেমন? এক একজন পেশাদার সমাজকর্মী এক এক টেকনিক, এক এক কৌশল সে অবলম্বন করে থাকে। সেটি তার নিজস্বতা, সেটি এক ধরনের কৌশল। সেটি হতে পারে পুঁথিগত বিদ্যারও বাহিরেও, ব্যক্তিগত যোগ্যতা। এরপর আছে নির্দিষ্ট শিক্ষা কার্যক্রম। এরপরে আছে জবাবদিহিতা, যেটা আমি আগেই বললাম। এরপর আছে ব্যবহারিক নীতিমালা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা
আজকে এই পর্যন্তই। আমাদের এই সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য মানদণ্ড নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এছাড়াও তোমরা বাসায় তোমাদের বই থেকে বিস্তারিত পড়ে নিবে এবং আমাদের মুন্সিগঞ্জ কলেজের অনলাইন ক্লাসের জন্য যে আমাদের ফেসবুক পেজটি আছে, সেই পেজটি হলো মুন্সিগঞ্জ কলেজ অনলাইন ক্লাসরুম। অর্থাৎ তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোনে কিংবা তোমার পিসিতে কিংবা ল্যাপটপে তুমি যখন কোনো ব্রাউজার ওপেন করবে, সেই ব্রাউজারের সার্চ অপশনে যে তুমি এভাবে লিখবে www.facebook.com/মুন্সিগঞ্জ কলেজ অনলাইন ক্লাসরুম, এটি লিখে সার্চ দিলেই এই পেজটি চলে আসবে। এরপরে এই পেজে একটি তুমি লাইক দিয়ে যখন রাখবে, তখনই তুমি এই পেজের একজন সদস্য হয়ে গেলে। এখন কোনো বিষয়ের নতুন ক্লাস যখন আপলোড দেওয়া হবে, সাথে সাথেই নোটিফিকেশন আকারে তোমার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তোমাকে নোটিফাইড করবে, তো নোটিফিকেশন দেবে যে নতুন একটি ক্লাস আপলোড করা হয়েছে। এরপরে এছাড়াও তোমরা এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে, মুন্সিগঞ্জ কলেজের একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকেও তোমরা দেখে নিতে পারবে। সেক্ষেত্রে তোমার একইভাবে কোনো ইউটিউবে যে তুমি সার্চ অপশনে যে মুন্সিগঞ্জ কলেজ এটি লিখে সার্চ দিলেই চ্যানেলটি তোমার সামনে আসবে। এই চ্যানেলে যতগুলো ভিডিও ক্লাস আপলোড দেওয়া আছে সবগুলি তোমার শো করবে। তাছাড়াও যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে তুমি ক্লাসরুম নামক একটি লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা এই জাতীয় ভিডিও ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তো বরাবরের মতোই আবারও বলছি যে তোমরা সবাই বাসায় থাকবে, করোনাকালীন সময়ে বাইরে যাবে না। তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকেই ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।